এই 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 টেবিলটা খেয়ে পারবা, কেউ আছে যে এটা এটা করতে পারবা? এনিওয়ান? পারবা না? তারপরে আনঅর্ডার লিস্ট যে দিছে স্যার ওই যে লাগান হুম, এটা কি স্যার? এগুলো স্কোয়ার, স্কোয়ার আর কি, বক্স স্কোয়ার দিলে তোমার হয়ে যাব। এটা হচ্ছে স্কোয়ার, ওই যে আমি দেখাইছিলাম। আমি হালকা একটু দেখা দিই, হালকা একটু আমি দেখা দিই। যেমন আমি ধরো এখানে লিখি এনাফ বড় আছে, তারপর আমি বড় করি, একটু বড় করি সামনে আমি, ধরো আমি এখানে একটু বড় করি HTML, তার ভিতরে আছে আমার শিট। নেট গেছিল কি আবার আইছে, আমার মাথা না যেত না নি। টাইটেল, টাইটেল হেড, তারপর হেড, তারপরে তারপর আমার বডি। ওকে, অনেক ইয়া করি আর কি। তো আমি যদি, আচ্ছা আমি পুরোটা দেখাই দিন, সমস্যা না, আগে আমি এটা দেখাই দিই। যেমন আমরা বিগত ক্লাসে আমরা দেখছিলাম লিস্ট, দেখছিলাম আমরা অনেক ধরনের লিস্ট দেখছি। তো লিস্টের যে টাইপগুলো আছে, যেমন এখানে যেটা আছে অন যেটা আছে আমার, এটা কিন্তু আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ভিতরে তার টাইপটি হলো স্কোয়ার। মানে এরকম যে ধরো আমি প্রথমে ইউএল ট্যাগ ডিক্লেয়ার করলাম, এবং তার ভিতরে ধরো তুমি লিস্ট এরকম তিনটা আছে, বুক, পেপার, নোটবুক নিতে পারবে নাও। তার ভিতরে আমি তিনটা লিস্ট নিলাম। প্রথম লিস্টে আছে আমার বুক, তারপরে যে লিস্ট আছে সেখানে আছে পেপার। ওকে, তার পরবর্তী যে লিস্ট আছে মনে আছে কি তোমার নোটবুক। ওকে, এখন আমি যদি এটা রান দিই নর্মালি কি লাগে দেখো, নর্মালি এরকম আসছে। আমি একটু বড় করি, এইভাবে আসছে আর কি। এখন ওই যে এটার আমরা এটার নাম কিতা মনে আছে না, খেয়ে হইতে পারবাই। এটার নাম আমি আগের ক্লাসে কিতা কইছিলাম, এই যে ছোটো সার্কেল যেটা, এইটার নাম কি খেয়ে বলতে পারবা? কারো মনে আছে? এগুলো এমসিকিউ তা। আমার বলো, কারো কি মনে আছে এইটার নাম কিতা? এইটার সার্কেলটা মেবি সার্কেল হইব। সার্কেল না, সার্কেলের লাখান বাট এগুলো ডিক্স। সার্কেল হবে কোনটা? হ্যাঁ, সার্কেল হবে কোনটা যেগুলো মাঝখানে খালি থাকবো। আর যদি ওরা বরাট থাকে খালু দেওয়াতে, আমরা এটা কই ডিক্স, DISC, ডিক্স। আচ্ছা আমি দেখাই, ধরো সার্কেলওয়ালা। এখন যদি তুমি সার্কেল দাও, দেখো সার্কেল কিনা, এটা সার্কেলের মতোই। ধরো আমি এখানে টাইপ দিলাম যে টাইপ ইজ ইকুয়াল সার্কেল, সেভ। এখন দেখো সার্কেল কিনা, সার্কেল এইটা হচ্ছে সার্কেল, হনো মাঝখানে খালি থাকবো। আর হনো যেটা দেওয়া আছে প্রশ্ন, ও যে প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হলো আমার স্কোয়ার। তো তুমি যদি স্কোয়ার দিতে চাও, হনো সিম্পলি স্কোয়ার দিলে দাও স্কোয়ার, দেখো স্কোয়ার হচ্ছে, দ্যাটস ইট, এটাই তোমার স্কোয়ার। তুমি কইবা এখন ইনো তো মানে আমার ইনো তো সাদা, কোনো ব্যাপার না, এগুলো একটা স্কোয়ার। তুমি এরকম বক্স দেখলে স্কোয়ার দিলে সাদা না কালা না নীল না কি, তাই দেখার দরকার নাই। এটাই যেমন বক্স, অক্টো আমার বক্স, এই সবটি হচ্ছে আমার স্কোয়ার। তাহলে অন স্কোয়ার জাস্ট এটারে তারা কর কি ওয়ার্ডার লিস্ট ইনো মেবি ভুল করছে, তারা প্রশ্ন ভুল করছে কি তার লাগে কইরাম
ইনো ওয়ার্ডার লিস্ট কইছে বাট আনঅর্ডার দিলেছে ভিতরে হয়তো তারা ইনো 1 2 দিতে আসলে ওয়ার্ডার কইছে দিলেছে ইনো আনঅর্ডার ঠিক আছে ও পার্ট আনঅর্ডার ঠিক আছে আর এই যে উপরে যে একটা আছে এটারে ধরো তুমি ক্যাপশন হইতে পারো টেবিলের ভিতরে একটা ক্যাপশন লই লইবা ক্যাপশন লইয়া তুমি করতে পারো আবার দেখো অনেক সময় তোমার কিতা করতে পারে এরকম কোড না এরকম দিত না এটা কিতা এটা মনে হয় আনসার কোনটার ও অনর অনর যেটা আছে উদ্দীপকের দৃশ্যকল্প একের মতো ওয়েব পেজ তৈরির জন্য প্রয়োজনীয় HTML কোড লেখো ও ওই তো মানে এইটার যেটা আছে এইটার আনসার একটা মনে হয় কোনো আনসার দিয়ে দিছে যা আনসার দেখার বিষয় আমার না আমার হচ্ছে বোঝার বিষয় যে আমরা এটা পারবো কিনা ওকে আমি যদি এটা ফলা থেকে খোরা দিই ফলা থেকে আমি কি খোরা দিতাম না খোঁজ জানি তোমরা মানে যারা আগে ক্লাস করছো তারা হইলাম আমি যারা নতুন হয়েছে তারা তো আর বুঝতে না আমি বুঝলাম বা আগে করলে বুঝবা সুমা তারপরে এই যে আরো নাদিয়া নাদিয়া আছো না হ্যাঁ আছে না খেয়ে আছে আসলে আজকে নয়া মনে হয় ফাতেমা জয়েন হয়েছে নয়া আয়শা আয়শা আছে তারপরে তামান্না ইকবাল তামান্না জুই আছে সুমা নাদিয়া তো আছে সামিয়া জামান হয়েছে মনে হয় ফাতেমা ওকে তোমরা আসো আমার একটু খোঁজানি যে যারা আছো সুমা তোমরা তো খোঁজানি এইটা পারবানি তোমরা এটা মাত্রই তো স্যার ও যে অর্ডার আর আনঅর্ডার লিস্টের উপরে ওটা খালি স্যার ক্যাপশন দিয়ে লিখে দিতাম হয় এটা তুমি ক্যাপশন দিলে হইব অথবা তুমি চাইলে তুমি ক্যাপশন বা তুমি হেডিং ফাইলে লইতে পারো ক্যাপশনও দিতে পারো অথবা তুমি এটারে তুমি টিএইচও লইতে পারো মানে মোট কথা তুমি জেলা লো সমস্যা নাই এগুলো তুমি টিএইচও লইতে পারবা টিএইচ আমরা যে টিএইচ লই না নি এটা কিন্তু টিএইচ লইতে পারবা আমি যদি দেখাই আমি একটু দেখাই দিই এরকম তো দেখাইছে ধরো আমি প্রথমে টেবিলের জন্য আমরা শুরুতে কী করি প্রথমে টেবিল ট্যাগ নিলাম টেবিল ট্যাগ এবং টেবিলের ভিতরে আমার কী হয়ে দিতে হয় বর্ডার হয়ে দিতে হইব তাহলে আমরা এখানে বর্ডার হয়ে দিব ধরো বর্ডার ইজ ইকুয়াল এখানে আমি 1 অথবা 2 হয়ে দেবো সমস্যা নেই 1 নর্মালি সবসময় ম্যাক্সিমাম সময় 1 থাকে আচ্ছা তার ভিতরে তুমি আস্তে আস্তে আমরা আগ্রহ এখন দেখো এই টেবিলের ভিতরে রো কয়টা আছে আমি খালি রোর হিসাব করবো কিন্তু কলামের কোনো হিসাব হইতো না তো আমি যদি খেয়াল করি দেখো আমার রো নানি 1টা 2টা 3টা রো আছে তো রোর জন্য আমরা কোন ট্যাগ লই আমরা কিন্তু জানি রোয়ের জন্য আমরা TR ট্যাগ লই এগুলো সব আমার হওয়া আছে বা তোমরাও জানো রো যেটা এটার জন্য আমরা নিই TR ট্যাগ তারপরে রোয়ের পরে আমরা যদি আমাদের TS লওয়া লাগে তাহলে আমরা TS লিখি TS মানে হচ্ছে টেবিল হেড তারপরে TD টেবিল ডাটা লওয়ার সময় আমরা TD ব্যবহার করি তো বেশিরভাগ সময় আমার 3টা ট্যাগ ইউজ হয় TR টেবিল রো TS টেবিল হেড TD টেবিল ডাটা এবং তাদের মধ্যে কিছু কিছু আমরা তোমার অ্যাট্রিবিউট ইউজ হয় কিন্তু অ্যাট্রিবিউট ধরো অনেক সময় প্রশ্ন দেখা যায় না প্রশ্ন দেখা যায় না তুমি তো আচ্ছা তবু আমি প্রশ্ন বড় করলাম বড় হয় না হয়ে গেল তো এই যে এখন মনে হয় দেখা যায় না আরো বড় করতাম আর বেশি বড় হইলে আউট অফ স্ক্রিনের বাইরে যাবে কি হলো দেখো এখন আমি যেটা করলাম গীতা
আমার ম্যাক্সিমাম সময় এই তিনটা ট্যাগে ইউজ হয়, কিন্তু তাদের ভিতরে আমাদের অ্যাট্রিবিউটগুলো ইউজ হয়। অ্যাট্রিবিউট কী তা, যেমন তুমি দেখো যে প্রথম A&H কোম্পানি লিমিটেড ও যে একটা আছে নানি, এগুলো কিন্তু দেখা যায় কি তা ও সারা রোর মধ্যে সে একলাও আছে, মানে সে পুরা রোর মধ্যে একলা আছে। আমি যদি নিচে তাকাই আমি দেখলাম এদিকে একটা কলাম, এদিকে একটা কলাম, মানে সে দুটা কলামের জায়গায় একলা দখল করে। এরকম হইলে আমরা সেখানে কল স্পেন নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগে। অনেক সময় আমরা দেখবো যে রো বরাবর জায়গা দখল করে, মানে একটা রো আছে, রোর ভিতরে যে মানটা আছে ও সেটার তিনটা রোর সমান অন্য একটা রোর মান একলা বই গেছে। জিনিসটা কিলা থাকে আমি আশা করি তোমরা এটা দেখছো আগে, মানে এরকম থাকতে পারে, এরকম থাকতে পারে যে তোমার আমার এখানে ধরো নাম আছে, তারপরে রুল আছে, তারপরে অন্য জিপিএ আছে। তো অন্য নাম এক্স ওয়াই, রুল থাকতে পারে 01 02, কিন্তু অন্য জিপিএ থাকতে পারে একটা, মানে এই যে জিপিএ দেওয়া আছে নানি দুইজনের লাগে একটা জিপিএ দেওয়া দিছে। তো এলা যদি হয় সে কিন্তু ডাইন থেকে বাম বরাবর, মানে ডাইন থেকে বাম বরাবর জায়গা দখল করছে। ওকে কিতা করছে এক্স এবং ওয়াই দুইজনের লাগি একলাই সে ইউজর, দুইজনের একলা কোন বরাবর তাও ও বরাবর। আর এই যে ডাইন থেকে বাম বরাবর এটা আমরা কই রো, রো বরাবর। আর উপর থেকে নিচে যেটা এটা আমরা কই কলাম বরাবর। তো রো বরাবর হইলে আমরা সেখানে কোন অ্যাট্রিবিউট ইউজ করি সেটা হলো রো স্প্যান, রো স্প্যান। আর যদি কলাম বরাবর হয় তাহলে সেখানে আমরা ইউজ করি কল স্প্যান। যেমন আমি এখন ওই যে একটা এটার বেলা আমি এখানে ইউজ করবো কি রো স্প্যান সমান কোটেশন দিয়ে আমি ব্যবহার করবো 2, 3 হইলে আমি ব্যবহার করলাম মানে 3। এই কয়েকটা অ্যাট্রিবিউট আর তোমার তথ্য মোটামুটি এইভাবেই আমরা করিয়া থাকি। ধরো এখন যদি আমি করি, ধরো আমি এখন যদি করি তাহলে প্রথমে আমি কি লিখছি টেবিল আমি লইলাম, আর আমার কোনো টাইটেল মাইটেল আপাতত আমি দেখলাম না, তাহলে আমাদের টাইটেল লওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি চাইলে তারা যদি প্রশ্ন কিন্তু তারা টাইটেল খুঁজে দেয়, অনেক সময় খুঁজে দিলে তুমি তোমার অন্য টাইটেল লিখবা, আর না হলে টাইটেল লেখার কোনো দরকার নেই। এখন প্রথম যে A&H কোম্পানি লিমিটেড এটা একটা রো, তো প্রথম রোর জন্য আমি প্রথম একটা টিআর নিলাম। টিআর মানে টেবিল রো, যতটা লাইন ততটা আমার টিআর নিতে হইব, তার ভিতরে আমি কাম করব। তো টিআর নিলাম। তো A&H কোম্পানি যেটা এটা মনে করো ও টেবিলের টেবিল হেড, তাহলে আমি টেবিল হেড ক্যাপশনও নিতে পারো, বাট আমরা টেবিল হেড দিয়ে করি, অনেকভাবে করা যায়। তো তুমি যদি অনেক টেবিল হেড লো আমি একটাও নিই, যেহেতু আমার এনে একটা মান আছে, তাহলে আমি এখানে টেবিল হেড নিলাম কিতা TH, এবং তার ভিতরে যা জিনিসটা আছে পুরাপুরি তুমি লিখে দিবা যে A&H, A&H, তারপরে কি কোম্পানি লিমিটেড, কোম্পানি লিমিটেড, ওকে লিখলাম। এখন এইভাবে যদি আমি রান দিই দেখিও আমার এটা কীরকম আসে। আচ্ছা এখন রান দিলে তোমরা সুন্দর দেখা যেত না, তারপর আমি দেখি ফর্মালিটি, এটা এরকম দেখা যাবে, এখন এরকম দেখা গেছে মোটামুটি এখন ঠিক আছে, মানে পুরো একলা করে কিন্তু ওই গেছে, কারণ নিচে আমার আর কোনটা নাই আর লাগে হয়ে গেছে। যখন আমি আরও লাইন লইব তখন কিন্তু কি ছোটো বড় হয়ে যাবো কি লেখাটা বেশ কম হয়ে যাবো, তখন আমার অ্যাট্রিবিউট ইউজ করা লাগবে। কোন অ্যাট্রিবিউট? ও কল স্পেন দেখলাম আমরা। এখন ও প্রশ্নের দিকে তাকাও। এখন ধরো আমি আগে অ্যাট্রিবিউট ইউজ না করি, আমি আরও লাইন কয়েকটা লই, তো আমার বুঝতে সুবিধা হইব। ধরো আমার প্রথম লাইনের কাম শেষ আপাতত, দ্বিতীয় লাইনে আমি যে দ্বিতীয় লাইনে কিতা আছে ওয়ার্ডার লিস্ট আর আনওয়ার্ডার লিস্ট আছে, তো তাদের জন্য মনে করো আমি আরেকটা টিয়ার নিলাম টিয়ার। এখন এই টিয়ারের ভিতরে আমরা লিখবো প্রথম কিতা আছে ওয়ার্ডার লিস্ট, আর ওয়ার্ডার লিস্ট এবং আনওয়ার্ডার লিস্ট যে আছে এই লাইনের ভিতরে তারা আমরা কইমু কিতা, আমার TH আছে, TD আছে, তারপর আছে কিতা এইগুলো আছে। এখন এইগুলো কিন্তু ওয়ার্ডার লিস্ট এবং আনওয়ার্ডার লিস্ট তারা কিন্তু ডাটা, তারা আমরা ডাটা কইম। এগুলো ওয়ার্ডার লিস্ট আনওয়ার্ডার লিস্ট আমি প্রথমটারে TH কইলেছি, এখন আমার নিচে যেগুলো থাকবে সবগুলো হচ্ছে আমার ডাটা। তো ডাটার জন্য আমরা কিতা নেই TD নিলাম TD। এখন তার ভিতরে কী লেখা আছে ওয়ার্ডার লিস্ট, দেখো প্রথমটা আমি লিখলাম ওয়ার্ডার লিস্ট, ওয়ার্ডার লিস্ট। তারপরে আমি আরেকটা TD নিব, হলো লিখবো আমি কিতা আনওয়ার্ডার লিস্ট। তাহলে আরেকটা TD নিই,
এখানে লিখলাম আনওয়ার্ডার আনওয়ার্ডার বানান ভুল হয়েছে আনওয়ার্ডার লিস্ট ওকে নিলাম এখন যদি আমি একটু সেভ দিয়ে রান দিই তো জিনিসটা দেখতে কি লাগবে দেখি জিনিসটা দেখতে ওলা দেখছো বেশ কম শুরু হয়ে গেছে দেখো A&H কোম্পানি লিমিটেড এগুলো গেছে আধা খান আর এগুলো দেখো কি লয়ে গেছে মানে মিলেন না ও যে বেশকমর এই বেশকমটারে আমরা ঠিক করার লাগে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব কোন অ্যাট্রিবিউট A&H কোম্পানি লিমিটেড ইনো আছে কিলা সারা লাইনও আছে না তো আমিও যদি সারা লাইনও আনতাম চাই তো আমার অ্যাট্রিবিউট দিয়া হইয়া দিতে হবে যে তুমি সারা লাইনও থাকো ও ফুরা লাইনও থাকো সে ডিফল্টভাবে ওয়ার্ডার লিস্টর লগে আছে এখন তুমি যদি কো তুমি খালি ওয়ার্ডার লিস্টর না আনঅর্ডার লিস্টর অন্য থাকো তাহলে তোমার অন্য কলেজ পেন ইজুকাল হইয়া দিতে হইব 2 কেন বর্তমানে সে কলেজ পেন ইজুকাল 1 আছে এর লাগে ওয়ার্ডার লিস্টর লগে খালি তুমি যে সময় কলেজ পেন ইজুকাল 2 কইবা তে সে 2টার লগে আইব এখন কত হইছে ইনো কলেজ পেন খেনে লোয়ার এগুলো তো বুঝরা আমি ইনো খেনে রোজ পেন লইছি না খেনে কলেজ পেন নিরাম সে হইতে পারবো কে হইতে পারবো আমি কারণ স্যার হো এটা তো স্যার রোজ পেনও না স্যার ক্লোজ পেনও আছে এটা কোনো আনসার হইল না হ্যাঁ কারণ এটা আমি স্যার এটা এটা কমপ্লিট দিয়ে আছে স্যার ওটার লাগি মানে কলাম বরাবর আর কি জি স্যার মানে কলাম বরাবর তাহলে কলাম বরাবর থাকলে আমরা কলেজ পেন এই জন্য আমি A&H কোম্পানি লিমিটেড যেখানে আছে সেখানে আমি কলেজ পেন নিলাম কলেজ পেন ইজুকাল কত নিব 2 নিব কারণ সে দুইজনের জায়গা এট এ টাইম দখল করার ট্রাই করে আর কি ওকে সেভ দাও রিফ্রেশ দাও এখন দেখো জিনিসটা সুন্দরভাবে মোটামুটি মিলে গেছে সে পুরো এক লাইন হয়েছে আর এই দুইটা একটা সৌন্দর্য ওইল আর কি মানে আমার প্রশ্ন জেলাস ঘুমছিলে আমি ওকে এগুলো খাম নাই তারপরে দেখো ওয়ার্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট তারার ভিতরে আবার আছে গীতা মনে করো তারা ইনো মিস্টেক করছে অবশ্যই ওয়ার্ডার লিস্ট করছে তারা হয়তো ইনো 1 2 3 দিতে আসল ধরো আমরা 1 2 3 দিই তারা ইনো মিস্টেক করছে ডেফিনেটলি আমরা অন্য 1 2 3 দিই ওয়ার্ডার লিস্ট হয়ে আনঅর্ডার দিলেছে তো দিলে তুমি আমি এখানে আরও একটা লাইন লিখতে হইব এই যে এইটা আর এইটা ওয়ার্ডার আর আনওয়ার্ডার তারা কিন্তু তারার ভিতরে 3টা জিনিস থাকলেও সবটি কিন্তু এক লাইনের ভিতরে আছে তো আমি কি তখন একটা টিয়ার দেয়া একটা টিয়ারের ভিতরে সবটি আমি উল্লেখ করতে পারবো তো ওনা আমি নয়া করে আরেকটা টিয়ার নেব আমার ইনো ওভারঅল আছে 3 লাইনের লাগে আমি 3বার টিয়ার নিস 3 লাইনের লাগে 3বার নিস আর লাগের নাম ওকে তো প্রথমটারে আমরা ধরলাম ওয়ার্ডার লিস্ট তো প্রথমটা যদি ওয়ার্ডার লিস্টের জন্য আমরা নেই OL ট্যাগ এবং তার ভিতরে আছে বুক পেপার নোটবুক 3টা জিনিস বুক পেপার নোটবুক 3টা জিনিসের জন্য আমার 3টা লিস্ট দেওয়া লাগবে তাহলে আমরা নেই 3টা লিস্ট এলাই নিলাম তার ভিতরে লিখলাম ধরো বুক তারপর কপি করিলে এরপরে আমার এটার ভিতরে আছে কিতা পেপার তারপরটা তো আছে কিতা নোটবুক তাহলে আমি লিখে দিলে হলো নোটবুক ওকে এইগুলো আমার মোটামুটি একটার জন্য এখন আমি রান দিতাম না পুরোটা একবারে দিব আমরা রান তারপরে ধরো আমার ওই যে অনু যে খামটা আছে এটার জন্য আমার আবার আরেকটা লইতে হবো এটা যে লইলাম আমি তো এটাও কিন্তু আমাদের ওয়ার্ডার লিস্ট ওকে আর পরবর্তীতে এটার পরে আমরা আবার লইম কিতা আরেকটা টিডি আচ্ছা আমি টিডি লইছি না মনে ওয়েল লইলাম টাইপ তো আর নাই আমার টিডি লিখতে হইব এটা তো একটা টিডি এটা আর একটা টিডি তাহলে আমাকে একটু টিডি লিখতে হইব টিডি না লিখলে তো এগুলো তো একটা ডাটা এটাও একটা ডাটা এই জন্য আমার টিডি নিতে হবে আর ওলের শেষে গিয়ে ও টিডিটা আবার বন্ধ করতে হবে পরে আমি আবার আরেকটা টিডি নিব
ও টিডির ভিতরে বাদের অংশটা আমি ও অংশর লাগে কোড লিখছি, এখন পরবর্তী টিডির ভিতরে আমি ও অংশর লাগে আবার লিখব কোড, এবং ও অংশের ভিতরে এখন যেগুলো আছে এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো তার লাগে আমরা লিখব ইউএল ট্যাগ। ইউএলের ভিতরেও তিনটা আছে, কিতা কিতা আছে, এলআই প্রথমটা আছে মার্কার, তারপরে মার্কার, তারপরে আছে কিতা, ধরো মার্কারের পরে কিতা আছে ইঙ্ক, মার্কারের পরে আছে ইঙ্ক, তারপর এটার পরে আছে আমার পেন্সিল। পেন্সিল এখন রান দিয়ে আমরা দেখতে পারি যে আমরা কোড কিতা মোটামুটি ঠিক আছে কিনা, না ভুল। কোড মোটামুটি ঠিক আছে, কিন্তু আমার কিতা করতে হবে এখন, জাস্ট অন ওয়ার্ডার লিস্ট আমরা দৌড়ে নিছি, তারা ভুল করছে, 1 2 3 অথবা এবিসি থাকতে পারে, অথবা রোমানিয়া সংখ্যা থাকতে পারে। যদি রোমানিয়া সংখ্যা থাকে, রোমানিয়ার সংখ্যা থাকার সম্ভাবনা বেশি থাকে। রোমানিয়ার সংখ্যা থাকলে তুমি কিতা করবে, ও যে অন ওয়ার্ডার লিস্ট চ্যানেল হচ্ছে অন গিয়া টাইপও গিয়া রোমানিয়ার সংখ্যা দিলে যে টাইপ ইজ ইকুয়াল রোমানিয়ার সংখ্যা, ফলে একটা দিলে হয়ে যাবে কি বাদেশে অটোমেটিক কাউন্ট করলে, দেখছো। তারপর অন মনে করলে কিতা আসলো আমার মনে, দেখো অন আসলো কিতা স্কোয়ার, স্কোয়ার মানে বক্স আছিল আর কি। তো আনঅর্ডারের ভিতরে তুমি কিতা করবে, এখানে টাইপ লিখিয়া দিলেই বা এখানে দিলে বা কিতা স্কোয়ার, SQUARE, সেভ অ্যান্ড রিফ্রেশ। তো মোটামুটি আমার হয়ে গেছে। এখন ও যে যেটা দেখলে ওয়ার্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট, ওয়ার্ডার লিস্টটা একটু ও সেট আছে, তুমি চাইলে এগুলো সেন্টারও নিতে পারো, তুমি চাইলে ওগুলো সেন্টার নিতে পারো। ওয়ার্ডার লিস্ট যেটা, ওয়ার্ডার লিস্ট কোন জায়গাতে লিখছিলাম আমরা দেখো নি, অন লিখছি। তো তুমি অন মনে করো একটু অলা দিতে পারো যে অ্যালাইন, লাইন ধরো অন দিলে আমরা সেন্টার, দেখি তো হয় কিনা, হ্যাঁ দেখছো ওই গেছে। তুমি চাইলে আনঅর্ডার লিস্টও নিতে পারো সেন্টারও, তো সুন্দর হইব আর কি। তো আমার জন্য আনঅর্ডার লিস্ট কোন জায়গাতে আছে, অন্য আছে, তাহলে আমি এখানেও তাকে সেন্টারও নিয়ে গিয়ে খাতাত এত কিছু স্যাররা খেয়াল করে না, যারা কম্পিউটারে কোড করে তারা আর কি অতটা চৌকে পড়ে যায়, খাতার তো আর স্যাররা অতটা দেখতো না, ফটটারে খাটিয়া যায়, মোটামুটি স্ট্রাকচার সুন্দর করে লিখে দিলে বুঝে যায়, নাম্বার দিলে অতটা খেয়াল করতো না। সেন্টার এবং সেভ দিবা, মোটামুটি হয়ে গেছে। তো মোটামুটি আমার এইটার মতো হয়ে গেছে, মোটামুটি 100% হয়ে গেছে এটার মতোই। ওকে, এইটা আর এটা সেম হয়ে গেছে। তাহলে এখন ওই যে এই জিনিসটা দেখো, কোড কিন্তু বাক্কা কোড লিখে লিখছি আমরা কিন্তু এখানে কম কোড লিখছি না, দেখো কতটুকু কোড লিখছি, কিন্তু এগুলো মুখস্থ করিও না। বলো তো খে বুঝছো না, বুঝছো খে? আচ্ছা এরা এরা কি তা আছেন খে এই আর কি তা খে বুঝছো না, খো আমারে খে বুঝছো না। এ নাদিয়া তুমি আসো? আসি স্যার, আসি। কিতা করো, ঘুমাওনি? জি না। আচ্ছা জুই আসো নি? জুই, আচ্ছা জুই মনে করি ইয়ার সমস্যা। আয়সা বেগম হয়েছে মনে হয় ফাতেমা নানি। জি স্যার, আসি। আচ্ছা এগুলো তো আগে আগে দেখছিলে নানি, ফাতেমা আগেও তো দেখছো নানি। জি বুঝছি স্যার। আর সুমা তো আর আছে রেসপন্স করে। সামিয়া জামান এটা খেয়ে রেসপন্স করেছেন। সীমা স্যার। হ্যাঁ হ্যাঁ সীমানি, বাহ, যাক সীমা আজকে আছে আপনার মধ্যে। ওকে, রিমা তো জীবনেও থাকতো না, সীমা আছে অ্যাটলিস্ট। ওকে, তাহলে এইটা যেটা আমি সলভ করছি সেটা আসলো আমার কিতা ডাকা বুট কত 23 ও আসলো আমার। দেখো তোমরা বেরাসরা লাগাও কিতা যে তারা সীমা আয়সা তারা কিতা করছে জানো, চ্যাপ্টার 6 ওগু তারা এস্টিমেল লিখিয়া দিয়েছে, খালি টেবিল দেখলেও এস্টিমেল দিলা না, প্রশ্ন বুঝতে হইব। আরে আজব, যাই হোক, তো এই আর কি। আর আমি লাস্ট এর আগের ফ্রাইডে তো আমি বাক্কা প্রবলেম সলভ করেছি, এগুলা আমার জানা মতে তোমরা এস্টিমেল পারবা। তারপর এগুলো আমি রিভাইজ দিয়ে দিলাম। মেইন টার্গেট হয়েছে কি তা প্রোগ্রামিং,
আর 3 নাম্বার অধ্যায় তো ঝামেলা থাকেও আমি জানি, 3 নাম্বার অধ্যায় পড়াইব না আমি, সমস্যা নাই। 3 নাম্বার অধ্যায় নতুন যারা আছে তারা কইবা যে আটকা ধরে ইনো এখানে, কারণ আমরা আগে এগুলো শেষ করেও অন্য আইছি, 3 নাম্বার আমরা শেষ করলেছি আবার ধরবো, সমস্যা নাই। আর ফার্স্ট নাম্বার হচ্ছে আমরা মেন জিনিস, ফার্স্ট নাম্বার হলে মানুষে খালি টেনশন করে, কিন্তু ট্রাস্ট মি, তুমি ফার্স্ট নাম্বারও যদি একটু মনোযোগ দিলা অন থেকে ফুল মার্ক তুলতে পারবা। আমার জানা মতে কেউ 3, 4 বা যেসা চ্যাপ্টার থেকে প্রশ্ন আইলে পুরাপুরি মার্ক তুলতে পারতো না, তোরাতুরি ভুল হয়ে যায়, কিন্তু কেউ যদি প্রোগ্রামিং বুঝিলে না নে তে অনর মধ্যে 10 মার্ক তুলতে পারে। ইগুইছে অলা একটা জিনিস, অঙ্ক লেখান এনে বুঝলে না তুমি পুরা 10 মানে যদি 2টা দিলে পুরা 20-20 থাকবো। স্যারও খাটার কোনো ক্যাপাসিটি নাই, প্রোগ্রাম এটা খাটতে পারতো না। লাগে ফার্স্ট না ডরে আগু তুমি মানে আয়ত্ত করে নিতে। আর আহমরি না, আমি দেখবা নে আবার দেখাই মনে ফার্স্ট নাম্বারে একবারে ইম্পর্টেন্ট দেখে দেখে দেখাই। আর এবার তোমরা কলেজের প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে না আমি জানি, সো তোমরা এবার প্রোগ্রাম দিছে না, এটা এলা পরীক্ষার জীবনে দেখা না, এগুলো স্ট্রাকচার হয়েছে না, সুন্দর হয়েছে না। ওকে, তো আমরা একটু সামনে উঠে, যেমন দেখো ও যে ও টেবিলটা এগুলো একবার ফানি বাদ, এগুলো ফাটতো না এমন কোনো বান্দা আসেনি, হৌসেনি এই ওটা ফাটতো না। আমার তো আমি মাউসের কাজটা এগুলো লাল করছি কি তার লাগে যাতে দেখা যায়, আশা করি তোমরা আমার দেখো, ও দেখো আমার জানা মতো এগুলো সবাই পারবো, এগুলো একবারে ফানি বাদ, কোনো যায় ঝামেলা নাই, একবারে সহজ হিসাব। 3বার টি আর নিমু ইনি কোনো টিএসও নাই, সব টিডি আমি দেখাই দিতাম নি, তোমরা যদি খুব দেখাই দিতাম দিমু, আর নইলে সামনে যা অজ্ঞায় যাম। বলো তো এটা কি আমার দেখায় দেওয়া লাগবো? ওটা ও গুরকুট 3 মার্কর লাগে, 3 মার্কের প্রশ্ন ওটা এগুলো আমার দেখায় দেওয়া লাগবে না। যদি না লাগে তাল্লার হস্তে তোমরা খো আমারে, আমি সামনে অজ্ঞায় খোসানি। লাগতো না। ওকে লাগতো না, একজনে হয়েছে। এখন ওটা তো পারবা, এগুলো ছোটো আছে, ওই যে 2s2 + O2 = 2s2, এটা এটা খোতায়, এটার উদ্দীপকের আলোকে উপযুক্ত ফলাফল পেতে স্টিমুল করলে ওই আলো একবার সহজ। ওই যে দ্বাদশ শ্রেণীর ছাত্র আয়সা স্টিমুল ব্যবহার করে ডকুমেন্ট তৈরি করলে এবং গুগল ছবি ব্যবহার করে, আল্লাহ এত সহজ দিলেছে, এটা অত সহজ তো পরীক্ষা দিত না আমার মনে হয় না। ফর্মালিটি একটু দেখাই আমি, তোমরা তো সব তো মুখে খালি খুব পারো, পরীক্ষা তো দেখা যায় অবস্থা খারাপ। আইসিডিত ঘনরে ফেল করে, আশা গীতা ফেল করছিল নি তোর, আমি ফাতেমা গীতা ফেল করছ নি আইসিডিত? জি স্যার। সকল দিনে ফেল করছে, মাত্র 6 গিয়ে পাশ করলো। 6 মধ্যে এর মধ্যে 6 মধ্যে আমার দুগু আছে, আর আরও বাকি কিন্তু ফেল করছে। 6 মধ্যে আর কি আমার দুগু আছে। আর চাইলে তো এটা তো সীমা রিমা তারাও তো বালা বুঝে, আয়সা পরীক্ষাত গিয়া খারাপ করলে বুঝি না, ও সিস্টেমটা আমি বুঝি না। ওকে, তো আমি ও একটা লাগি দেখাই, ওগুলো থোড়া বড় করি আমি, হয়ে গেল রে। ও তো ওটা প্রশ্ন বড় হয় না, ইয়া কিতা বড় হয়েছে কি উল্টা। আচ্ছা, তো প্রথমে আমি ধরো অন্য একটা নর্মালি একটা কিতা ট্যাগ, জাস্ট একটা ট্যাগ লইলে ধরো একটা পি ট্যাগ নিলাম আমি, পি ট্যাগ মানে হচ্ছে কিতা প্যারাগ্রাফ, যেগুলো লেখার লাগে আমরা নর্মালি ও ট্যাগ লই। আচ্ছা, তো তার ভিতরে কিতা আছে ও উদ্দীপকের ওটা 2s2 + O2 = 2s2, ও কোড আমার লিখতে হয়েছে। ওকে, এখন ওই যদি আমি নর্মালি আমি যদি লিখি, আমরা কিলা লিখবো ইনো আর কি বুঝরাই তোমরা, আমি জানি অন্য আমার কিতা আমি নর্মালি লিখে নিলাম ওলা, মনে করো ওলা লিখে লিছি, এইচ দিলাম আর ঘর এখানে টেপ মনে এইচ নিলাম, তারপরে ধরো 2 লিখে নিলাম, তারপরে প্লাস দিলাম, দিয়া O2 লিখলাম, ও বড়াতে লিখি O2 লিখলাম সমান, তারপরে 2H2O
ও লিখলাম, লিখে আমি সেভ দিলাম। এখন কিতা মনে হয় না ওলা আইব, জেলা ওনা আছে, দিলাম মনে যায় গিয়ে রিফ্রেশ দিলাম, জিনিসটা ওলা আইছে। আমরা হলো কিতা দেখো, ও এইচর 2 গু এইচুর নিচে, ও ওর নিচে 2, অনো এইচুর নিচে 2। তো এগুলো নেওয়ার জন্য আমরা কিতা করবো, আমরা হলো সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট নামে দুটা ট্যাগ আছে। সুপারস্ক্রিপ্ট মানে হইল জিজ্ঞে কিতা করে আমার কোনো সংখ্যারে উপরে উঠায়, কোনো সংখ্যারে উপরে উঠায়। এখন আবার খেয়ে দেখিছেন, ওকে। তো এখানে আমি কিতা করতাম পারি, আমরা যেটা জানি সেটা হলো দুইটা আমরা ট্যাগ জানি। এমন একটা হলো কিতা সাবস্ক্রিপ্ট, সংক্ষেপে আমরা লিখি সাব। এটা কিতা করে কোনো সংখ্যারে নিচে নামায়, এখানে নিচে নামায়। একটা হলো সুপারস্ক্রিপ্ট, যেটা আমার কি করে কোনো সংখ্যারে উপরে ওঠায়। এই হলো দুইটা কাম, সাবস্ক্রিপ্ট নিচে নামায় আর সুপারস্ক্রিপ্ট উপরে ওঠায়। সংক্ষেপে আমরা এইভাবে লিখি। তো এখন যদি দেখো আমার এখানে সুপারস্ক্রিপ্টের কোনো কাজ নাই, সাবস্ক্রিপ্ট নিয়ে আমরা করা লাগবো। যেমন এই 2কে আমি নিচে নামাতে চাইতেছি, তাহলে আমি কি তখন তার আগে পরে ও ট্যাগটা ইউজ করে দিই। ওকে, এই 2 তুমি তার ভিতরে দিল, এইটারে তুমি তার ভিতরে দিলে এবার ওকে রিফ্রেশ দাও, 2 নামে গেছে। অনও সেম জিনিস করবো আমি, এখানেও আমি কিতা করবো সেমভাবে ও ট্যাগটা আবার ইউজ করবো। তাহলে এখানেও আমার নিতে হইব এবং তার ভিতরে আমরা এটা দিয়ে দিই, দিয়ে অন্য সেভ দিই এবং রিফ্রেশ, এটাও নিচে নামে গেছে। সিমিলারভাবে আমি অনর যে 2s এর সাথে 2টা আছে তারও আমরা নিচে নামাই। তাহলে আমার এখানেও সাবস্ক্রিপ্ট একটা ইউজ করি, এসইউপি, তার ভিতরে 2 দিয়ে দাও, ওকে ফাইন। তাহলে আমার হয়ে গেছে। এই যে 2s2 প্লাস O2 সমান 2s2, দেখো প্রশ্নতে কিন্তু এরকম ছিল আর আমরাও কিন্তু এরকম করছি। তাহলে এটা ছিল তার কাঙ্ক্ষিত কোড। ঠিক আছে না, বুঝছো না এটা? আশা করি আমরা বুঝছি এগুলো। ওকে, যদি এটা বুঝো তাহলে আমি সামনে যাই একটু দেখি, ইম্পর্টেন্ট দিকে দেখি। অনার মধ্যে এই যে দেখো, এটাও আমার মনে হয় পারবা। একটু আগে আমরা যেটা দেখছি এটার মতোই, চট্টগ্রাম বোর্ড 2023 হয়েছে এটা। এখানে প্রোডাক্ট লিস্ট, এটা হচ্ছে ওয়ার্ডার লিস্ট, আর এটা যেটা এটা একটা টেবিল। টেবিলের মধ্যে আমার প্রথম যেটা 2টা আছে সেই 2টা হলো TH। তো ফলা THSL মানে সিরিয়াল নাম্বার মনে হয়। তাহলে সিরিয়াল নাম্বার যেটা আছে সেটা কিন্তু তার ঠিক আছে, কিন্তু ABC কোম্পানি যেটা সে আবার 2 কলামের জায়গায় একলা দখল করছে, তিনি গিয়ে আমার কল স্পেনিশ করা লাগবে। আর অন্য rose.jpg যেটা অন্য আমার একটা ইমেজ ট্যাগ লওয়া লাগবে। rose.jpg মানে jpg.jpg.png, এগুলো হচ্ছে ছবির এক্সটেনশন। এগুলো থাকলে আমরা ইমেজ ট্যাগ নিতে হয়। তুমি অন্য ইমেজ ট্যাগ নিতে হইব, আর বাদ বাকি সপ্তাহ আগের মতো। তাহলে কী তেমন হয়, দেখি পারবাই না? এই যে এটা যেটা এটা পারবাই না? পারবো স্যার। আচ্ছা, আর আমি ওই যে শিট যেটা আছে ওইটার লিঙ্ক দিলাইমু, অন্তকে তোমরা প্র্যাকটিস করবে। আমি অন্তকে পরীক্ষা লইমু, স্টিমেলের একটা পরীক্ষা লইমু, যারা আগে থেকে ক্লাস করে তারার, বা প্রায় বাক্যে কদিন ধরে আমি স্টিমেল সলভ করিলাম, একটা পরীক্ষা লইমু। এটার লিঙ্ক আমি তোমরা দিয়া দিম। ওনার মধ্যে আমার আছে বোর্ড কোশ্চেন, এগুলো আছে, অন্তকে একটু দেখলে দেখবা। ওগুলো দেখলে মোটামুটি বাক্য আছে, এগুলো দেখলে 100% কমন। এগুলো হচ্ছে কি তার অর্ডার লিস্ট, এটা আমরা পারবো। তারপরে আমি জাস্ট কোডগুলো দেখালাম। এখন তুমি তোমার নিজ দেখতে শিখবা, প্রবলেম হলে আমার জানাইবা। তারপর এটা যেটা আছে বক্সের ভিতরে, এটা কোনো টেবিল না, এটা জাস্ট বক্স। অন ওয়ালকে মাইসিটি লিবি লেফট, তারপরে রিপিটেড আছে, নিচে আছে কিন্তু A² A2, নিচে 2 আর B²। অন সাবস্ক্রিপ্ট আর অন সুপারস্ক্রিপ্ট ইউজ করতে হবে।
অন বুক আর হচ্ছে কিতা বুক ডট জেপিজে মানে বুক আনার জন্য বুকের ছবি আনার জন্য আমার অন ইমেজ ট্যাগ লওয়া লাগবে কোডগুলো নিচে দেওয়া আছে যেমন আমি তোমার কই এটার যে ইমেজ ট্যাগ আনা লাগবে book.com এই যে ওটা খেয়াল করো সবটা ঠিক থাকে খাইলে আমরা ওই যে দেখলাম ইমেজের আমাকে কিতা করতে হয় ইমেজ ট্যাগ আনিয়া অন্য যে লেখাটা তারা দিয়া দেয় যেমন অনেকে দিচ্ছে বুক ডট জেপিজি নানি আমরা ইমেজ ট্যাগ নেওয়ার পরে এভাবে তুমি ইমেজ ট্যাগ নিবা এরকম IMG ইমেজ ট্যাগ নিবা ইমেজ ট্যাগ নিলে তার ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করা লাগে সেই অ্যাট্রিবিউটটা হলো সোর্স মানে SRC সংক্ষেপে আমরা কই সোর্সের মধ্যে আমরা কিতা কইয়া দিই বক্সের ভিতরে যে লেখাটা আছে যেমন হলো কিতা আছে বুক ডট জেপিজি না PNG আসলো তুমি জাস্ট ও সোর্সের ভিতরগুলো লিখে দেবে খাতাত তোমার আর কোনো ঝামেলা নাই বাদ বাকি তারা বুঝে নেব বুক ডট জেপিজি দ্যাটস ইট ওগুলো বাদে বন্ধ করবে শেষ তোমার খাম শেষ আর কোনো খাম নাই হয়ে গেল ও দেখো তারা কিতা করছে এই যে ইমেজ লিখছে এবং সোর্সের ভিতরে এটার নাম কইয়া দিছে আবার এবং ইমেজ কিন্তু ইমেজ স্টার্ট করলে বন্ধ করা লাগে না আমরা আছে না ধরো পি শুরু করছি পিরা আবার কিতা করি ওলা বন্ধ করি কিন্তু ইমেজ তুমি শুরু করলে তার বন্ধ করা লাগে না এটা হলো সিঙ্গেল ট্যাগ আমাদের সিঙ্গেল ট্যাগ বলতে যেগুলা শুরু করলে আর শেষ করা লাগে না আর যেগুলো শুরু করলে আবার শেষও করো তারাই আমরা কই কিতা ডাবল ট্যাগ মানে এগুলোর শেষ শুরু আছে ইমেজ ট্যাগ তারপর আরও আছে BR ট্যাগ মানে ব্রেক লাইন যে ব্রেক করি এই ট্যাগটাও কিন্তু শেষ নাই খালি শুরু আছে ওকে এই আর কি তারপর এটাও আমার জানার মতো পারবে এনে ঝামেলার কিচ্ছু নাই জাস্ট রুল নেম অ্যাড্রেস রেজাল্ট এগুলো সব হচ্ছে TH আর বাদ বাকি যা আছে সব ডাটা একটা করলে বাকি সব পারা যায় খালি তুমি একটা করলে বাকি সব পারবে যেমন মানে আমি খালি কপি করতে যেমন তুমি খালি একটা করবে বাকি সব কপি দেখো আমরা একটা করলে বাকি সব কপি এটার ভিতরে মনে করো ওকে তো এইখানে আমি কিতা করতাম যতটা লাইন আছে ততটা লাইনের জন্য আমি টিয়ার নিই আমি জাস্ট দেখাই দিই যে তুমি কিলা কপি করে করবা ওকে তো টিয়ারের ভিতরে প্রথমগুলো হচ্ছে TS ওগু খালি আমার লেখা লাগে আর বাদ বাকি সব হচ্ছে আমার কপি খালি রুল তারপর এইখানে আমার কিতা নেম আমি ছোট হাতে লিখলে তারপর হচ্ছে আমার অ্যাড্রেস তারপর হচ্ছে আমার বানান বলছিল সমস্যা নেই রেজাল্ট ওকে সেভ দিলাম অনেকে রিফ্রেশ দাও এরকম হয়েছে এরপরে তুমি আরেকটা টিয়ার নিবা ও টিয়ারটা নিলে এর পরবর্তী বাকি যেগুলো আছে সব কপি ধরো না আমি একটা TD নিব পরবর্তী যেগুলো আছে সবগুলো হলো আমার TD এখানে ওই যে 5001 রিমা ঢাকা এগুলো সব হচ্ছে কিন্তু আমার সব হচ্ছে আমার ডাটা টেবিল ডাটা তাদের জন্য আমরা TD নিই কটা আছে 1 2 3 4 4টা 2 3 4 ওকে প্রথমটা আছে কিতা 5001 তাহলে 5001 তারপরে আছে আমার রিমা তাহলে রিমা তারপরে আছে আমার ঢাকা তাহলে তুমি লিখবে ঢাকা তারপরে আছে আমার 3.5 তাহলে 3.56 দিলাম আমি দেওয়ার পরে রিফ্রেশ এরকম আসছে হয়ে গেছে পরে কিতা করবা জাস্ট খাতার মধ্যে তুমি সেম টু সেম খালি মাঝখানে সবটা পরিবর্তন নিব ও একটা দুইটা তিনটা সেভ দাও সেভ দিয়ে রিফ্রেশ দাও হয়ে গেছে এখন জাস্ট তুমি কিতা করো জানো 5001 জায়গায় 5002 খাতার তুমি লেখার সময় একবার বুঝিয়ে লাগবে তারপর নাম পরিবর্তন তারপরে অনেক কিতা 5003 এরপরে কিতা 5004 নাম তারপরে ডিস্ট্রিক্ট তারপরে GPA সবটা তুমি চেঞ্জ করবা করে দিলে সেম খালি একটা করলে বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে চেঞ্জ অনেও তুমি চেঞ্জ করবা আমি আর চেঞ্জ করলাম না ঠিক আছে এইভাবে আর কি আমরা করি তো গেল এটা আমরা পারবো অন্য যেটা দেখো
অন্যর মধ্যে আমার কিতা এটাও কিন্তু পারার কথা। অন্যর মধ্যে বিটা কিতা হয়েছে 2 কলামের জায়গা দখল করছে। তো বির সময় আমরা কলেজ স্পেন ইজিক্যাল 2 দিব। এ সি ই এফ ডি নর্মাল ঠিক আছে, কিন্তু অন্য যে একটা আছে খালি যে একটা খালি গেছে ব্লাঙ্ক। অন্য সময় গিয়ে আমার জাস্ট আমি একটা ট্যাগ নেব, ও ট্যাগের ভিতরে আমরা জাস্ট কিতা কইয়া দিব জানো, ট্যাগের ভিতরে তোমার কইয়া দিতে হবে রো স্পেন ইজিক্যাল 2। খালি ট্যাগের ভিতরে তুমি রো স্পেন ইজিক্যাল 2 কইয়া দিলে তোমার হয়ে যাবে কি, আর কিচ্ছু লাগতো না, এগুলো খালিও রাখি দেবা, তোমার আর কিচ্ছু করা লাগবে না, এটা জাস্ট খালি। অথবা এখানে আসলে কি উদ্দীপক ফুরিয়ে দেখো, আইসিটি শিক্ষক ক্লাসে এসটিএমএল পড়াচ্ছিলেন। তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা গড়ে লোগো ডট জেপিজি চিত্রটি প্রদর্শন করার সম্পন্ন টেবিল তৈরির এসটিএমএল কোড লিখে দেখালেন। তার মানে আইসিটি শিক্ষক উদ্দীপকে কইয়া দিছে যে গড় খালি আছে ও গড় তোমার লোগো ডট জেপিজি লওয়া লাগবে। তো লোগো ডট জেপিজি মানে আমরা কিতা লইতাম, মানে আইএমজি ট্যাগ লইতাম, ইমেজের ট্যাগ লইম। তো তুমি জাস্ট ইমেজের ট্যাগ লইবা আর তার ভিতরে সোর্স SRC লিখে ও লোগো ডট জেপিজি লিখে দিবা। আর তার ট্যাগের মধ্যে ওই যে আইএমজি ট্যাগের মধ্যে আবার কিতা করবা রো স্পেন ইজিক্যাল 2 লিখে দিবা, শেষ, তোমার কাম শেষ। যে ও জিনিসটা খেয়াল করো, অনেক অনেক খেয়াল করিল সেম হুবহুব সেম সেম তো মানে বারবার লেখার মানে নাই অত। তারা কিতা করছে ও টিডি লইছে রো স্পেন ইজিক্যাল 2 দিছে, তারপরে কিতা করছে তার ভিতরে আইএমজি লইছে, সোর্সের ভিতরে কিতা করছে লোগো ডট জেপিজি লিখা দিলিস। আমি এগুলো দিমু, তোমরা একটু দেখিও, দেখলে বুঝতে পারবে। আর বাদ বাকি যা আছে সব আগের মতো। বীর বেলায় খেয়াল করো, অন্য বীর সময় তারা কিতা করছে ওই দেখো বীর সময় কল স্পেন ইজিক্যাল 2 দিছে, কারণ সে কলাম বরাবর দুইজনের জায়গা দখল করছে। আর বাদ বাকি কোড সপ্তাহ সেম। আশা করি বুঝরা এগুলো আমার লেখার কিতাব দেখো, আমি যদি ওগু আমি দেখাই তোমরা বুঝার না। আচ্ছা ওকে, ও আচ্ছা আরেকটা জিনিস হলো কিতা ওটা দেখো, ও যে ওটা কুইক ব্রাউন ফক্স এগুলো অনেক পপুলার, আমি জানি না কেন পপুলার। এগুলো বাক্কা জায়গা তো সেম জিনিস হয়, কোনটা চেঞ্জ করে না, এগুলো জেলা সওয়ালা বাক্কা বড় আইছে। ওই যে কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি উইথ দ্য পাওয়ার ডগ অ্যান্ড দেন ইট ফল প্রে টু এ লায়ন, এগুলো বাক্কা বড় আইছে। এটা কোন বোর্ড আইছে এখন, এখন আইছে কোন বোর্ড হয়েছে লেখা নাই, তবে এটা অধিকাংশ বোর্ড আমি দেখি আয় কিন্তু চেঞ্জ হয় না, অলাও থাকে। কুইক ব্রাউন ফক্স এটা কিলা করবে যদি আমি একটু দেখাই দিই, ওগুলো ইম্পর্টেন্ট আছে। ওনার মধ্যে এটা ইম্পর্টেন্ট কেন হয় কতটা ট্যাগ ইউজ করা হয়েছে হিসাব নাই, একলগে অনেকগুলা ট্যাগ। যেমন আমি একটু খুঁজে দিই, প্রথমে আমরা একটা পি ট্যাগ নাও, তুমি যেগুলো লেখার জন্য আমরা পি ট্যাগ নিই। তো ফলে আছে এটা কুইক, আমি লিখলাম কুইক, মনে করো কুইক লিখলাম। প্রথমে আমি নর্মালি জেলা চলা লিখে যাই গিয়ে, মনে করো তোমরা তো খাতা দিলে পারতে না, আমি বুঝানোর লাগে এখন লিখে দিই, তো বুঝবা যে তোমার অনেক কিতা কিতা চেঞ্জ করা লাগবে। QUICK কুইক, তারপরে কিতা ব্রাউন ফক্স, তারপর আছে কিতা আমার পরবর্তী লাইনে। আচ্ছা আমি পরবর্তী লাইনে যাই, যদিও যাইতো না, পরবর্তী লাইনে নেওয়ার জন্য আমরা ট্যাগ ইউজ করা লাগে, সেটা আমি দেখাইলাম। জাম্প ওভার দ্য লেজি, তারপর আছে ডগ, ডগের কিছু ছোটো করে উপরে লেখা আছে। তার পরবর্তী লাইনে আছে অ্যান্ড দেন ইট ফল, তারপর লাস্টে আছে এটা প্রে টু এ লায়ন। ওকে, এখন ধরো আমি রান দিয়ে দেখাইলাম তোমরা বর্তমানে আয় কিনা দেখো। বর্তমানে যদি আমি রান দিই সেটা নর্মালি আইব, ওল আইছে, কিন্তু আমার কিন্তু কিলা না, আমার ইনো কিলা আছে দেখো। কুইক যেটা আছে এটা হলো কিতা একটু গাঢ় বা বোল্ড। তো এটা বোল্ড করার জন্য আমি কইও দিলেছি আমরা বি ট্যাগ ইউজ করা লাগে। ও দেখো বি ট্যাগের ভিতরে আমি কুইক লিখব, ও ট্যাগগুলো আর কি জানা লাগে যে আমার কোন সময় কোনটা ইউজ করা লাগে। করলাম না নি, দেখো রিফ্রেশ দিই আমি, দেখিও কি তো কুইক কিন্তু প্রশ্ন জেলা চলা হয়ে গেছে। তারপর আস্তে আস্তে ব্রাউন তোরা একটু বাঁকা করে আছে, বাঁকা মানে কি তাই ইতালিক কর, তাহলে আমার অনেক এটা করতে হবে আইটেক দিতে হবে।
দিলাম এবং এখান থেকে আমি আইটারে কাটিয়া ব্রাউনের বাইরে দিই। খেয়াল করো, রিফ্রেশ দিলাম, ব্রাউন যেটা এটা কিন্তু ছোট হয়ে গেছে, মানে সরি বাঁকা হয়ে গেছে। তারপরে ফক্স, দেখো ফক্সের নিচে একটা আন্ডারলাইন আছে, মানে আমার ইউ টেগ নিতে হইব। তাহলে ইউ টেগ নিলাম আর ফক্সটার আমি ইউ এর ভিতরে দিলে ওকে। এখন তুমি মনে যাও গিয়ে দেখো ফক্সের নিচে আন্ডারলাইন আছে। ওকে, তাহলে আমি এখন সবগুলো আগে করিলে তারপরে আমরা দেখবো। এখন কত হয়েছে, আমি ও যে জাম্পর বাদে আমি অন্য এক লাইন কাটলাম, মানে আমি অন্য ইন্টার দিয়া এক লাইন অন্য, কিন্তু আমি কোডের মধ্যে কিন্তু এক লাইন বাদে লিখছি, কিন্তু হিনো দেখো ইনো কিন্তু আমার এক লাইন বাদে জাম্প আইছে না। ফক্সর পরে আমি সেরকম জাম্পটে নানি নিচে নামাইতাম, কিন্তু কোডের মধ্যে আমি নিচে নামাইলেও আউটপুটও আমার নিচে নামছে না। তো এখন আমি কিতা করলে নিচে নামবো, কেউ কইতে পারবে না, কারো মাথাতে আসেনি কিতা করলে আমার নিচে নামতে পারে। কারো মাথাতে আসেনি, কে কইতে পারবে? কেউ কইতে পারতে না। আমি আসলে অনেক কিতা করতেছিলাম, লাইন ব্রেক করতেছিলাম। তো লাইন ব্রেক করতেছিলাম, আমার বি আর ট্যাগ ইউজ করা লাগবে। ওই যে ব্রেকের সংক্ষেপে বি আর লইয়া ওগুলো ব্রেক ট্যাগ ইউজ করা হয়। তো আমি চাইলাম ফক্সের পরে, তাহলে এই ফক্সের পরে আমার অনেকটা ট্যাগ ইউজ করা লাগবে, সেটা হলো বি আর ট্যাগ। ওকে, বি আর ট্যাগ, বি আর ট্যাগ, বি আর ট্যাগ শুরু করলে আর শেষ করা লাগে না, এগুর ইয়া লাগতো না, ও শেষ গালা এগুলো লাগতো না, কারণ বিয়ার হয়েছে তোমার সিঙ্গেল ট্যাগ। এখন দেখো আমি যদি অন্য রিফ্রেশ দিই, জাম্পর নিচের গালা কিন্তু নিচে নামি গেছে, যেটা আমি চাইলাম বা প্রশ্নটা আমার জেলা আছে। ওকে, এখন পরবর্তীতে কী আছে, জাম্প ওভার। জাম্প ওভার যেটা, এই যে জাম্প ওভার তার উপরে একটা কীতা আছে খাটা দাগ, মানে এগুলো ডিলেট। তো ডিলেট করার লাগে আমার ডেল ট্যাগ ইউজ করা লাগবে। তাহলে আমরা হলো DEL নিমো, এবং ও যে DEL যেটা শেষ গলা, এটা আমি ওভারের পরে দিয়ে দিই, কারণ আমি চাইলাম জাম্প ওভার এই পুরোটার উপরে দাগ আঁক। যতক্ষণের উপরে তুমি দাগ আনতে চাইলে অতক্ষণ তুমি ও ট্যাগের ভিতরে রাখা লাগবে। তারপরে গিয়ে অন রিফ্রেশ দাও, জাম্প ওভারের উপরে দাগি গাইছে। দ্য লেজি ডগ, দ্য লেজি ঠিকও আছে, কিন্তু লেজির উপরে রানি ডগ, ও দেখো হয়তো দেখা যান না ছোটো, কিন্তু বড় করলে এখন চেঞ্জ হয়ে যাবে কি, লেজির উপরে হয়েছে ডগ। তো লেজির উপরে ডগ উঠানি লাগে, কোনটা যদি আমরা উপরে উঠাইতাম চাই, তা আমরা অনেক সুপার স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করি। তা আমি কী করবো, ও ডগরে সুপার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিলে ওবাই যাই, আমি এই ডগরে আমি সুপার স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে দিলে সেভ দিলাম, অনেকে রেসে যায়। এখন দেখো তুমি লেজির উপরে কিন্তু ডগ উঠে গেছে, যেটা আমার অন্য আসিল। লেজির পরবর্তী যে লেখাটা আছে এটা কিন্তু আমার পরবর্তী লাইনে যাবে কি, মানে এগুলো 3 নাম্বার লাইনে যাব অ্যান্ড দেন, কিন্তু আমি অন্য কোডের মধ্যে নামাইলেও নানি, কিন্তু হিনু গিয়া নামছে না। সেম আগের মতো আমার নামানো লাগে, এই ডগের পরে আমার বি আর ট্যাগ ব্যবহার করা লাগবে, বি আর ট্যাগ দেওয়া লাগবে। এগুর শেষ গলা লাগতো না, এটা শুধু শুরু করলেও। দিলাম রিফ্রেশ দিলে এখন দেখা যায় সুন্দরভাবে সে তৃতীয় লাইনে হচ্ছে। প্রশ্ন যদি খেয়াল করো, অ্যান্ডোর নিচে হচ্ছে গিয়া দেন, মানে দেন যে লেখাটা আছে ওনার মধ্যে যে আমার দেন, ও যে দেন লেখা এগুলো হচ্ছে অ্যান্ডোর নিচে। তো নিচে হইলে আমরা নিচে কোনটারে নিতে হইলে আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করি, তো আমরা সাবস্ক্রিপ্ট ট্যাগ ইউজ করুন, এবং ও যে দেন লেখাটা আছে দেনটারে আমি সাবের ভিতরে দিয়ে দিই। রিফ্রেশ দিই, আমি একবার স্লোলি দেখাইলাম, এখন অ্যান্ডোর নিচে কিন্তু দেন আসছে আমার। এরপরে কিতা দেখো, অ্যান্ড দেন ইট ফল যেটা আছে এটা বেখা আছে তোরা, মানে ইতালিক। তো ইতালিক করার জন্য আমি আই ট্যাগ ইউজ করবো। এটা কিন্তু কঠিন, আহামরি কোনো কঠিনও না, জাস্ট আমার তোরা ট্যাগগুলো মনে রাখা লাগে। ট্যাগ কত, সর্বোচ্চ 20টা হইব অথবা 30টা হইব, 20-30টা ট্যাগ মাথাত না থাকলে আর কিতা করতে হয়। দিলাম, অনেকটা এল দেওয়া লাগবে, দিলাম। ওকে, ওই যাব ফরের লাইনে দেখুন, ফলের নিচে প্রে টু লায়ন, ও যে প্রে টু লাইন ফরের লাইনে, কিন্তু আমার কিতা ইনো ফরের লাইনে যান না। ফরের লাইনে যাওয়ার জন্য আমি আগের মতো আবার এখানে একটা বি আর ট্যাগ নিমু। ওকে, বি আর ট্যাগ নিলাম, শেষ গেলাটা খাটা লাগবে। ওকে দিলাম, তারপরে কি তার প্রশ্ন একটু খেয়াল করি, প্রে টু এ লায়ন, এই পুরোটার উপরে একটা দাগ আছে, কাটা দাগ বা ডিলিট, তো আমি ডিলিট ট্যাগ ব্যবহার করিয়া দিব।
তো গিয়ে আমার ফাইনালি মেবি হয়তো কুড কমপ্লিট। সেভ অ্যান্ড রিফ্রেশ। ইয়েস, আমার পুরা ট্যাগ কমপ্লিটলি শেষ। দেখো প্রশ্ন জেলা জেলা আছে, হুবহুব আমরা এইরকমভাবে করছি। তাহলে এই পুরাটার জন্য আমার এইটা হলো সম্পূর্ণ ট্যাগ, এইটা হলো আমার সম্পূর্ণ ট্যাগ অতটুক। এটার জন্য তুমি পাইবে 3 মার্ক। ওই পুরা ট্যাগটা লিখতে পারলে তোমার